হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নেতারহাটে থাকার সবথেকে সেরা ঠিকানা ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল প্রভাত বিহার ডিলাক্স, যেখানে ঘরের মধ্যে সোফাতে বসে বসে সানরাইজ ভিউ পয়েন্টের সানরাইজের মজা নিতে পারবেন। এছাড়াও বারান্দায় দাঁড়িয়ে খুব সুন্দর এই সানরাইজের অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারবেন। সঙ্গে রয়েছে এলাহি রুম আর এলাহি খাওয়া দাওয়া। তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। ঢুকছি আমাদের এই আজকে রাতের আস্তানা হোটেল প্রভাত বিহার। এটা হচ্ছে ডিলাক্স, এটা হচ্ছে জেটিডিসি থেকে পরিচালিত। বিশাল প্রপার্টি। আর এই হচ্ছে রিসেপশন। এই আমরা এসে নামলাম, এই হচ্ছে এদের রিসেপশন। চলো মৌসি, এই রিসেপশনে ঢুকতেই বিশাল বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন। বুকিং প্রসিডিওর করে তারপর আপনাদের রুমটা দেখাচ্ছি। রিসেপশনে চেক ইন করে রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম 101 আর এদিকে একটা 102। এটা হচ্ছে ডিলাক্স রুম। এটা একটু দেখিয়ে দিই আপনাদের ডিলাক্স রুমটা কেমন। প্রভাত বিহারে ঢুকতেই বাঁদিকে দেখবে এখানে আয়না। আর এই এক্ষুনি চেক আউট হয়েছে, একটু রুমটা এদিক ওদিক আছে। এখানে একটা বিশাল বড় ওয়ার্কিং ডেস্ক রয়েছে, দুদিকে টেবিল। এখানেও বিশাল বড় কিং সাইজের বেড। ইন্টেরিয়ারটা খুবই সুন্দর, ওয়েল মেনটেন্ড। এখানে টিভি রয়েছে, চারিদিকে লাইট দিয়ে এসি, বসার চেয়ার আর দুটো সোফা কাউচ। আর এইদিকে বারান্দাও রয়েছে এই রুমটাতে। এই যে খুব সুন্দর বারান্দা। বাট এটা কিন্তু রিসেপশন যেদিক দিয়ে আমরা ঢুকলাম রিসেপশনে সেটা সেই দিক। এদিক থেকে কিন্তু সকালবেলায় সানরাইজ দেখা যায় না, এই একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আর এই রুমে কিন্তু ফ্রিজও রয়েছে। এখানটায় একটা টয়লেটটাও বিশাল, গিজার সবই রয়েছে। আর এই রিসেপশনে এইদিকেও একটা বিশাল বড় লন টাইপের রয়েছে। দেখুন এখানে প্রচুর বসার জায়গা। আর এইটা হচ্ছে এই পয়েন্টটা থেকে সকালবেলায় কিন্তু এই জায়গাটা পুরো ভরে থাকবে, দেখাবো আপনাদের। আর এইটাই হচ্ছে মেন সানরাইজ পয়েন্ট। এই যে নেতারহাট সানরাইজ পয়েন্ট, এই জায়গাটা থেকে সানরাইজ হয় একদম। আর আমাদের রুমটা হচ্ছে এই দিকটা। চেয়ারগুলো ওই জন্য সকালবেলায় বসে সানরাইজ দেখা যায়। এদিকে কিছু রুম আছে যেটা থেকে দেখা যায়। আর আমাদের রুম হচ্ছে ওই সাইডেরটা, একদম ডাইরেক্ট সানরাইজ দেখা যাবে। আরেকটা ক্যাটাগরি রুম দেখায়, এটা হচ্ছে 109। এটা হচ্ছে ফ্যামিলি সুইট। আমরা যেটাতে আছি ওটা ডবল বেড সুইট। এটাতে 4 জন লোক থাকতে পারে। রুমে ঢুকতেই বাঁদিকে হচ্ছে একটা বিশাল বড় সোফা, এখানে ডাইনিং টেবিল আছে, এখানে ওয়ার্কিং ডেস্ক, এখানে একটা মিনি ফ্রিজ। আর এখানেও একটা কিং সাইজের বেড রয়েছে। আর এখানে দুটো বসার চেয়ার, টেবিল, এখানে টিভি আছে। আর এটা হচ্ছে মেন মাস্টার বেডরুম। এই বেডরুমটায় যদি ঢুকতেই চোখে পড়বে এখানেও একটা বসার জায়গা। রুমটার সাইজটা বিশাল বড়। আর এখানেও টেবিল আছে, আর এখানেও বিশাল বড় সাইজের আয়না। এটা হচ্ছে টয়লেটটা বড় আছে, গিজার সব রয়েছে। আর মেন যেটা বলার জায়গা, এটা একটা কিং সাইজের বেড রয়েছে। 3 জন আরামসে শুতে পারবে এখানেও। আর বাইরে 2 জন, মানে 5 জন হয়ে যাবে। আর এই যে বারান্দা থেকে এটা থেকেও আমরা ছিলাম ওই দিকে, আমরা আছি তো এই দিকটা থেকেও কিন্তু সানরাইজ ডিরেক্ট দেখা যাবে এখান থেকে, এই পয়েন্টটা থেকে। আর বারান্দাটার সাইজটা দেখুন বিশাল বড়। এই পুরো ভ্যালি ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। দাদা এই রুমটার ভাড়া কত? এটা মোটামুটি 5,000 টাকা। এটা 5,000 টাকা। আমরা যেটা গেছি ওটা 4,200 পড়েছে। এরকম রুম কটা আছে আপনাদের এখানে? দুটো। আর ফ্যামিলি সুইট আমরা যেটা আছি ওটা একটা আছে। ওটা একটা আছে सनराइज फैमिली स्वीट, ओनली वन ही अवेलेबल है। और आप लोगों का डिलक्स रूम है? डिलक्स है 12, जिसका उधर गार्डन व्यू है। हाँ हाँ। प्रीमियम 8 है, जिसका सनराइज व्यू है। और प्रीमियम उसका होचे रेट वही 3500 টাকা। 3500 টাকা। और जो डिलक्स का रेट है 3000 টাকা। 3000 টাকা। सूट 4000, फिर 5000 और प्लस 5% जीएसटी। ओके। और এখানকার সিজন টাইম কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি থাকে? नहीं, अक्टूबर 1 अक्टूबर से 31 मार्च सीजन। इतना ही सीजन। और रेट तो पूरा साल एक ही रहता है? नहीं नहीं, ऑफ सीजन रेट कम हो जाएगा। ও কম হয়ে যায়। ওকে। দাদা আপনাদের পুরো ডিটেলসটা দিয়ে দিল। জেটিডিসির অনলাইন ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে রুমটা বুক করতে পারবেন। এটা আছে ডিলাক্স প্রিমিয়াম স্যুট, ফ্যামিলি স্যুট। এই যে রুম আছে দুজন এতজন থাকতে পারবে। আর এসি ডিলাক্স আর ডিলাক্স এই হচ্ছে রেট চার্ট।
একটু ভিডিওটা পজ করে দেখে নেবে। ये भी शुद्ध है। হ্যাঁ, 12টা ডিলাক্স রুম আছে, প্রিমিয়াম রুম 8টা, আর সুইট 2টো, আর ফ্যামিলি সুইট 2টো। আপনাদের আমাদের রুমটা এবার দেখিয়ে দিই। এটা হচ্ছে 101। এবার রুমটা দেখাই। ঢুকতেই চোখে পড়বে বিশাল বড় একটা ডাইনিং হল। তো এখানে বসার সোফা সেট রয়েছে, দেখতে পাচ্ছেন। বড় একটা হচ্ছে টেবিল, ওপরে ফ্যান, এখানেও এসি রয়েছে। আর এখানে একটা খাবার টেবিল রয়েছে, 4 জন বসে খাওয়া যাবে। একটা টেবিল ল্যাম্প, খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড। এদের টিভিটা এখন বলছে খারাপ হয়ে গেছে এখানে ডাইনিং স্পেসে। আর এরপরে হচ্ছে ঢুকছি, এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এই মাস্টার বেডরুমে ঢুকলেই চোখে পড়বে বিশাল বড় একটা রুম। আর এখানে রুমের ডান দিকে ঢুকে এই হচ্ছে আয়না, যেখানে আমাকে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ। টিভিটার সাইজটা দেখুন কি বিশাল, কম করে এটা 53 ইঞ্চি 52 ইঞ্চি হবে। আর এদিকে লাইট দিয়ে ওয়েল ডেকোরেটেড। এই রুমেও রয়েছে এসি, এখানেও একটা কাউচ রয়েছে বসার, সোফা, এটা কিং সাইজের বেড, আর এখানে একটা ওয়ার্কিং টেবিল, ল্যাম্প সবই আছে। আর এইখানটাতে এলে এই দুদিকে বেড সাইড টেবিল, টেলিফোন সব রয়েছে। এই হচ্ছে রুমের কন্ডিশন। এবার দেখায় আপনাদের বাথরুমটা। বাথরুম একটাই রয়েছে যেটা ডাইনিং স্পেসের সাথে কানেক্টেড। ঢুকে বাথরুমটা একটু ছোট কোজি। এখানে হচ্ছে বেসিন, গরম ঠান্ডা জল, তো কমপ্লিমেন্টারি কিট দিয়েছে। হচ্ছে আয়না, টাওয়েল, হ্যান্ড টাওয়েল, গিজার সব রয়েছে। আর এখানে কি কি দিয়েছে, একটা সাবান, একটা শ্যাম্পু, আর ডেন্টাল কিট দিয়েছে। এবার দেখাই আপনাদের বারান্দাটা। খাটের পাশে এখানটা কিন্তু মিনি ফ্রিজও আছে, এটা চালাইনি, আপাতত শীতকাল বলে বন্ধ। আর এখানে চা কফি করার কেটেল রয়েছে, আর চা কফি করার সরঞ্জাম, কাপ, আর 2টো কমপ্লিমেন্টারি ওয়াটার দিতে, তাও 500 ml এর, আর 2টো গ্লাস। আর এই হচ্ছে মেনু কার্ড। এখানে খাবারের যে মেনু কার্ড, এর সাথে মাত্র 5% জিএসটি অ্যাড হবে। একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন, আমি রেটগুলো একটু দিয়ে দিচ্ছি। এখানে ভেজ নন ভেজ সব পাওয়া যায়। আর দুপুরবেলা ব্রেকফাস্ট বলছি, দুপুরে লাঞ্চে অর্ডার দিয়েছি। আসলে আপনাদের হচ্ছে দেখিয়ে দেবো যে আমরা কি কি নিয়েছি আর খাবারের টেস্টই বা কেমন। এই হচ্ছে মেন। আর এই যেখানে যা যা ঘোরার পয়েন্ট আছে নিয়ারেস্ট, সেটা এখান থেকে কত দূর এই যে এখানে দিয়েছে। রুম থেকেও এরকম পর্দা খুলে সানরাইজ দেখা যাবে। প্লাস মেন হচ্ছে বারান্দাটা, বারান্দার সাইজটা দেখুন। এই যে দরজা খুললেই এরকম কি বিশাল সাইজের বারান্দা। বারান্দাতেও বসার জায়গা, টেবিল সব রয়েছে। দেখুন হেঁটে যাচ্ছি কত বড়, এদিকে পুরো ফরেস্ট। এবার মেন যেটা বারান্দা থেকে এই বারান্দা, আর এই হচ্ছে সানরাইজ পয়েন্ট। এরকম জায়গা থেকে সানরাইজটা হয়। এখানেই সকালবেলায় ভিড় হবে লোকের সানরাইজ দেখার জন্য। এইগুলো হচ্ছে প্রিমিয়াম রুমের বারান্দা। আর এইটা হচ্ছে সুইট রুমের সাইজটা দেখুন কত বড়। তাহলে আপনাদের দেখালাম, পুরো রুমটা দিলাম। এটা হচ্ছে আমরা যেটাতে আছি, এই রুমটা হচ্ছে ফ্যামিলি সানরাইজ ভিউ সুইট রুম। আর বাদবাকি ডিটেলস তো দিয়েই দিলাম। তো আসলে কিন্তু নেতারহাটে থাকার জন্য এটি হচ্ছে বেস্ট প্রপার্টি। তো এর থেকে ভালো জায়গায় প্রপার্টি, এরকম সানরাইজ ভিউ পয়েন্টেই হচ্ছে প্রপার্টি, আর কিন্তু নেতারহাটে আর পাবেন না। আর ওদের ওই দিকেও কিন্তু ওই কটেজগুলো আছে, ওখানে সুইমিং পুলও আছে, বাট ওটা মেনটেনেন্সে আছে। ওই জায়গাটার এখন বুকিং ওরা নিচ্ছে না, বাট ওদের ওই দিকটা ওই পর্যন্ত হচ্ছে প্রপার্টিটা বিশাল বড়। এদিকে চিলড্রেন্স পার্কও রয়েছে। এত ভালো রুমে একটা জিনিস খারাপ লাগলো, একটু মেনটেন্সের অভাব। এই যে দেখুন এগুলোতে এরকম, যেমন টিভিটাও নেই। এই রুমটা আমাদের পড়েছে উইথ জিএসটি হচ্ছে 4200 টাকা। বাট এটা সিজন টাইমে বলে, এটা অনেক সময় যেটা হচ্ছে নন সিজন টাইম, অন্যান্য সময় কিন্তু 3000 টাকাতেও হয়, 3000 প্লাস জিএসটি তো। আর এরকম হোটেলে এরকম মেনটেন্সের কাজ এখন চলছে। এই জন্য এদের যে 2টো এই ডবল বেড সুইট রয়েছে, এটা কিন্তু ওপরেরটা, এটা আমরা আছি ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরটা কিন্তু হচ্ছে মেনটেনেন্সে আছে। লাঞ্চ ওপেন হয়ে গেছে, এবার মৌসি পরিবেশন করবে। আজকে পরিবেশনের দায়িত্বে কে আছে? মৌসি। খেয়ে দিয়ে আবার রিভিউ দেবে বলেছে আপনাদের। মৌসি এবার খাচ্ছে, খেয়ে বলবে খাবারটা কেমন। খাবারটা খুব ভালো, ইয়ামি ইয়ামি ইয়ামি। এই আমরা সব এখন খেতে বসে গেছি। সুইট রুমে এটাই সুবিধা, রুমের ভেতরে একদম নিজের ঘরে বসে খাবেন। আর এদের এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নেই রুমে অর্ডার দিলে। কারণ এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুমের মধ্যে বসেই খাচ্ছি। আর খাবারের টেস্ট কিন্তু ভালোই, একদম খারাপ না। আর এই মটনটাও খুব ভালো কুক হয়েছে,
টেস্টটাও ভালো আর প্রাইস মোটামুটি রিজনেবল। আপনারা আসলে কিন্তু এখানে অর্ডার দিয়ে খাবেন, কারণ বাইরে এত ভালো খাবার কিন্তু এখানে পাওয়া যায় না। এই আমরা রেডি হয়ে আবার বেরোচ্ছি, এখন সাইট সিন করতে যাবো এই নেতারহাটের লোকাল। নেতারহাট ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি পাবলিশ হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই একবার দেখে নেওয়ার অনুরোধ থাকলো। সব ঘুরে ফিরতে ফিরতে 6:45 ঢুকছে আমাদের হোটেলে। চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে। রিসর্টের ভেতরে মৌসি আর আমি ঘুরতে বেরিয়েছি, তাই তো? কোথায় যাবা? পার্ক দেখতে। দেখি পার্ক দেখা যায় নাকি। চারিদিকে রিসর্টে আলো জ্বলেছে, ভালোই আলো আছে রিসর্টের ভেতরটা। রিসর্টের ভেতরে এই দিক অবধি যাওয়া যায়, পুরোটা রাস্তা। আর এই দিকটাই হচ্ছে আমাদের রুমটা। এটা হচ্ছে ব্যাক সাইড, মানে যেটা দিয়ে সানরাইজ দেখা যায়। এই যে এইগুলো হচ্ছে সানরাইজ ভিউ রুম। এদিকে রুমটাই আমাদের, আর এদিকে সব গাড়ি পার্কিং রয়েছে। এই যে সানরাইজ পয়েন্ট নেতারহাট পয়েন্টের এইখান দিয়ে উঠে এইখান থেকে সানরাইজ দেখে। সানরাইজটা কোন দিকে দেখা যায়? এইখানটায় না? এটা আমরা প্রভাত বিহারের রেস্টুরেন্টটা দেখায়, দেখুন কত বড়। আমরা তো রুমে নিয়ে খাচ্ছি, আর রেস্টুরেন্টে খেলে আর এইটা দেয় এখানে। আমাদের রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। তো ব্রেকফাস্ট এখানে বাফেট লাগে 8:30টার পর। তো এখন দেখি সকালে যদি একটু সকাল সকাল বেরিয়ে যায় তাহলে আর ব্রেকফাস্ট হবে না, তাহলে রাস্তায় করবো। অর্ডার কি দিয়েছে দেখুন, খিচুড়ি, ডাল খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা। দারুণ কম্বিনেশন। এরকম কোন কোনো ঠান্ডায় গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সঙ্গে বাটার দিয়ে দিয়েছে, ডিম ভাজা। আর কি চাই? তাহলে রাত্রিবেলা খেয়ে নিয়ে একবারে কালকে সকালে আপনাদের সানরাইজ দেখাচ্ছি। 6:24 34, মানে এখনো 10 মিনিট বাকি রয়েছে। অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর এই যে এইখানে পুরো সব এগুলো বাইরের লোক, এটাই মেন যেহেতু পয়েন্ট বলে। আর এইখানে দেখুন কমল লনও লোক রয়েছে, প্রতিটা বারান্দায় লোক। পূর্বে একটা সানরাইজ দেখলাম এই 31 ডিসেম্বর 2025 শেষ সানরাইজ। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এক অপূর্ব অনুভূতির সাক্ষী থাকলাম। আর আমার সাথে এই এত লোক সাক্ষী থাকলো আজকে 31 ডিসেম্বর 2025 সানরাইজ। বিল্ডিংটা আমরা আছি এই নিচটাই নেমে এদিকে চিলড্রেন্স পার্ক আছে। এই যে মৌসি চলেছে, খুব সুন্দর ফরেস্ট বেল্ট, পুরো শাল বনের জঙ্গল শালের। গুড। এই দেখুন কত কি রয়েছে, দোলনা। মৌসি উঠছে এবার। এটা দিয়ে ওদিকে হেঁটে চলে আয়, ওদিক দিয়ে হেঁটে চলে আয়। হ্যাঁ ছেড়ে দে। কি রক ক্লাইম্বিং? মৌসি উঠছে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, আপনাদের দেখিয়ে দেখি কি দিয়েছে। কি কি আছে? ও পুরি সবজি আছে, আলু পরোটা, ব্রেড বাটার, জ্যাম, আর সঙ্গে কি চা আছে? এই ব্রেকফাস্ট করে এলাম, তো অল সেট। এবার বেরিয়ে যাব। তাহলে এই নেতারহাট ভ্রমণের এই পর্বটি এখানেই শেষ করলাম, আর দীর্ঘায়িত না করে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন বছরের জন্য সবার জন্য রইল গুড উইশেস। আর যখনই ভিডিও তখনই যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। খুব শীঘ্রই আসছি আমাদের রাঁচি থেকে কলকাতা ফেরার গল্প নিয়ে।